কক্সবাজারের রামুতে ২০১২ সালের করাতকল ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সেই বিধি উপেক্ষা করেই রামুতে গড়ে উঠেছে শতাধিক অবৈধ করাতকল, যেখানে প্রতিদিনই চলছে দেদারসে কাঠচেরাই। এসব করাতকলের নেই কোনো লাইসেন্স, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অভিযোগ রয়েছে প্রশাসন ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নিরবিচ্ছিন্নভাবে চলছে এই অবৈধ কর্মকাণ্ড। রামুর বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই ছেঁড়াই করা হচ্ছে মেহগনি, সেগুনসহ দুষ্প্রাপ্য ও মূল্যবান কাঠ। বন বিভাগের নাগের ডগায় এইসব কর্মকাণ্ড চললেও নেই কোনো দৃশ্যমান অভিযান। স্থানীয়রা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে একদিন উজাড় হয়ে যাবে রামুর সবুজ বন। তবে এইসব অবৈধ করাতকলের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে বলে জানান রাজারকুল রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ অবিউজ্জামান। তিনি বলেন, খুব শীঘ্রই উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালানো হবে। এগুলো অবৈধ করাতকল, এগুলোর বিরুদ্ধে নিয়ে আমরা অলরেডি এগুলোর বিভাগীয় মামলা দায়ের করা আছে এবং আমরা উপজেলা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছি চিঠি লিখে, এবং এই উপজেলা প্রশাসন থেকে আমরা ইতিমধ্যে সম্মতি পেয়েছি। আমরা খুব দ্রুতই উপজেলা প্রশাসনের সহযোগিতায় করাতকলের উপরে একটা অভিযান পরিচালনা করব। তবে স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে কাঠছেঁড়াই চললেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো তৎপরতা চোখে পড়ে না। এতে প্রশ্ন উঠেছে বন বিভাগের ভূমিকা নিয়ে। এ বিষয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন দাবি করেছেন, প্রতি মাসেই অভিযান চালানো হচ্ছে। আমার জ্ঞাতার্থে দুইটা এরকম অবৈধ করাতকল আমরা পেয়েছি, একটা মনের জেল, একটা হাইডুপেতে। তো এই দুটো করাতকল জেল আমার এই জায়গায় যেহেতু আছে, তাই এটা অপসারণ করাটাও এখন একটা দায়িত্বের মধ্যে পড়তেছে, আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো এই বিষয়ে ডিভিশন অফিস থেকেও নির্দেশনা দেওয়া আছে এবং আমরা ওই বিষয়ে এখানে আমার যে সদর বিট অফিসার আছে তার সাথেও আমি আলাপ করেছি যেটা কি করা যায়। তাই এই বিষয়ে আমি ইতিমধ্যে একদিন আমাদের সম্মানিত ইউনো স্যারের সাথে আমি আলাপ করেছি যে স্যার আমরা এই বিষয়ে কি করতে পারি। তো উনি এই বিষয়ে তার সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমাকে অনুমোদন দিয়েছেন যে এই বিষয়ে আমরা পদক্ষেপ নিব। এদিকে পরিবেশবাদীরা বলছেন, এভাবে চলতে থাকলে রক্ষা পাবে না কক্সবাজারের সংরক্ষিত বনভূমি। যে বনভূমি যা দরকার তার তুলনায় অর্ধেকও নেই। আমি দাবি করতে চাই, অবৈধ করাতকল কয়টা আছে এবং বৈধ কয়টা আছে। সময়ে আমি মনে করি অবশ্যই এই যে করাতকল, এটা অবৈধ করাতকলগুলো বন্ধ করা দরকার এবং কয়টা বৈধ করাতকল আছে সেই হিসাবটাও আমরা জানতে চাই। আমি রামুবাসীর পক্ষ থেকে, রামু উপজেলাবাসীর পক্ষ থেকে সেটা আমি দাবি করছি। স্থানীয়দের আশঙ্কা, প্রশাসন ও বন বিভাগের মত না থাকলে এত বড় অবৈধ কাঠছেঁড়াই সম্ভব নয়। দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে রামুর সবুজ বনভূমি। রামু থেকে আবুল কাশেমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, CCN।